ভারত ভুটান সীমান্তের বিত্তিবাড়ি গ্রাম প্লাবিত সংকোষ নদীর জলে এদিন সকাল ৬টা নাগাদ জল ঢুকতে শুরু করে বিত্তিবাড়ি গ্রামে। সেই সময় সবে ঘুম থেকে উঠেছে গ্রামবাসীরা। তবে যারা সকালে খেটে কাজ করে তারা হঠাৎই দেখতে পায় নদীর জল ঢুকছে গ্রামে। কাজ ফেলে দৌড়ে আসে সবাই, কিন্তু দ্রুত জল ঢুকে যাওয়ায় বাড়ি থেকে কেউই কিছুই বার করতে পারেনি। পরিবার নিয়ে আশ্রয় নেয় সকলে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়। চেষ্টা করছি আর কি, বাড়িতে তার থাকার উপায়ই নেই। ইমার্জেন্সি বেসিসে আমরা যেটা এখানে ভিজিট করে দেখলাম, প্রায় 150টা হাউসহোল্ড যেখানে সংকোচ রিভার থেকে জল ঢুকে গিয়েছে। তো ওদের ক্ষেত্রে আমরা স্কুলে ওনাদের শিফট করালাম এবং দুপুরে আমরা ওই ডুয়েল কিচেনের ব্যবস্থা করছি, যেখানে রান্নার একটা ব্যবস্থা করা হচ্ছে। সেই সঙ্গে সঙ্গে আমরা চিড়া গুড়েরও দেওয়ার ব্যবস্থা করছি এবং প্রশাসনিকভাবে আমরা সবাই, জেলা প্রশাসন থেকে শুরু করে ব্লক প্রশাসন থেকে শুরু করে সবাই আমরা এটার উপর স্ট্রিক্ট ভিজিট রাখছি। পরবর্তীতে যদি কোনো সিচুয়েশন তৈরি হয়, নিয়ার বাই আমাদের যে স্কুল আছে এখানে আমরা শিফট করব। ওনাদের একটা অভিযোগ যে সকাল থেকে জল ঢুকছে, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলে এখন ওনারা কিছু পাননি। না, অ্যাকচুয়ালি আমি 6টা 15 থেকে সকাল 6টা 15 থেকে মনিটরিং করছিলাম, টোটাল আমাদের 11টা জিবিতে খবর নিচ্ছিলাম। এখানে যেটা ঘটনাটা ঘটেছে অ্যাকচুয়ালি 10টার পরে, 10:30 থেকে 11টার পরে কিন্তু এখানে জল ঢুকেছে। আচ্ছা, আমাদের যেটা মেন কনসার্ন ছিল জয়দেবপুর টাপু, ওখানেই আমাদের কনসার্ন ছিল প্রথমে। তো পরবর্তীতে এখানে 11টার পরে স্বাভাবিক বাচ্চারা আছে, মানুষরা আছে, তো যেহেতু বাড়িতে জল ঢুকে গিয়েছে, রান্না করা অসুবিধা, সেক্ষেত্রে খাবারের একটা প্রয়োজন, দেরি হলেও আমরা এটা করছি। ঠান্ডা মানে সংকোচের জল এটা। বাড়িতে থাকা সমস্ত জিনিসপত্রই বন্যার জলে নষ্ট হয়ে যায়। কেউ তেমন কিছুই বের করতে পারেনি। পরিস্থিতির খবর পেয়ে বিত্তিবাড়ি পরিদর্শনে যান রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বড়াইক ও কুমারগ্রামের বিডিও রজত কুমার বলিরা। সেখানে গিয়ে এই পরিস্থিতি খতিয়ে দেখে স্থানীয়দের শুকনো খাবার ও পরবর্তীতে রান্না করার খাবারের ব্যবস্থা করেন তারা। যদিও স্থানীয়দের অভিযোগ যে সকালে জল ঢুকলেও বিকেল পর্যন্ত প্রশাসনের তরফে কোনো কিছুই ত্রাণ দেওয়া হয়নি। বিডিও জানান সবকিছু ব্যবস্থা করা হয়েছে, কিন্তু জয়দেবপুরে পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা থাকায় সেদিকেই বেশি নজর দেওয়া হয়েছিল। বাড়িতে জল আছে এখনো। কতখানি জল হবে? ঘরে ঠরে জল ঢুকছে, 1 হাঁটুর জল উপরে হবে। আচ্ছা, আর সকালে যখন ঢুকছিল তখনও তো বেশি ছিল। আচ্ছা, তো কি কি নষ্ট হয়েছে আপনার? এখন নষ্ট হয়েছে ওই যে গরু ছাগল থাকতে পারে নাই, হাঁস মুরগি থাকতে পারে নাই, কুয়ার জল খারাপ হয়ে গেছে, বাড়িতে রান্না বাড়া করা যাচ্ছে না। এমনি চাল ডাল যা মজুদ ছিল নষ্ট হয়েছে সেগুলো জলে? হ্যাঁ, কিছু নষ্ট হয়ে গেছে। এখন আসেন কোথায়? এখন তো ওই যে রাস্তাতেই আছি। ঠান্ডা মানে সংকোচের জল এটা। আলিপুরদুয়ার থেকে সুমিত কার্যর রিপোর্ট, ওঙ্কার বাংলা।